রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রাত্রি জাগরণ করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, তারও অতীত জীবনের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। as-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, আর আমি নিজ হাতে এর পুরস্কার দেব। ওয়া ফি রিওয়ায়াতিন, আর অন্য রিওয়ায়াতে আছে, ওয়া আনা উজ্জা বিহি, আমি নিজেই রোজাদারের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কোরআনকে বিজয়ী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে হুদা অর্থাৎ কোরআন আর নির্ভুল জীবন ব্যবস্থা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে তিনি পৃথিবীতে যত আদর্শ আছে, মতাদর্শ আছে, জীবনাদর্শ আছে, জীবন পদ্ধতি আছে, সব কিছুর ওপর ইসলামী জীবন পদ্ধতি, আইন বিধান তিনি যেন বিজয়ী করতে পারেন, এই জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান তামাম বিশ্বের মুসলমানদেরকে উপহার হিসেবে দিয়েছেন। পবিত্র মাহে রমজান এটা এমন একটি মাস যে 12টি মাসের মধ্যে এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11টি মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটি মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এর কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাস, এতে নাজিল হয়েছে আল কোরআন, অর্থাৎ এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। যার কারণে এই মাসে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলার সমান। এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছে। কেউ যদি এই মাসে একটা ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান। এর কারণ কি? এর কারণ হলো মোটামুটি একটাই, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। আর এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাতটাও আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ। কারণটা হলো কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। আর এই কদরের রাতে কোরআন নাজিল করার কারণেই আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর বা কদরের রাত 1000 মাস থেকে উত্তম। কারণটা কি? কারণ হলো এই কোরআন নাজিল। কোরআন এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আপনাকে এমন একটি কোরআন দিয়েছি, অর্থাৎ হে নবী আপনি বলুন যে এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়া, যে তোমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআনের কারণে তোমরা কি করো? আনন্দ করো, ফুর্তি করো, অনেক কিছু। এর মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন, যা কিছু মানুষ ইসিব করেছে, অর্জন করেছে, এর থেকে উত্তম হলো মহাগ্রন্থ আল কোরআন। আকাশ এবং জমিনের মাঝে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো আল্লাহর কিতাব, অর্থাৎ এই কিতাব হচ্ছে নিয়ামত। আকাশ এবং জমিনের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন, অর্থাৎ এই কোরআন যদি না আসতো পৃথিবীতে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কিন্তু কোরআন এসে সেই পার্থক্য সূচিত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতপূর্ণ সে আল্লাহ পাক, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, যাতে করে তিনি তামাম বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সুতরাং কোরআন হলো এমন একটি মানদণ্ড,
ফরকন এমন একটি মানদণ্ড, এই ফরকনের মাধ্যমে সত্য মিথ্যা, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির মধ্যে পার্থক্য করা যায়। অর্থাৎ ভালো মানুষ কারা, মন্দ মানুষ কারা, কারা জাহান্নামের উপযুক্ত, কারা জান্নাতের উপযুক্ত, এই কোরআন পড়লেই বোঝা যায়। কারা আল্লাহর খাঁটি বান্দা, কারা আল্লাহর খাঁটি বান্দা নয়, এই কোরআন পড়লে, এই ফরকন নামক গ্রন্থ পড়লেই সেটা বোঝা যায়। তাই তাম বিশ্বের মুসলমানদেরকে এই পবিত্র রমজান মাসে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। তার কারণ এই গবেষণা ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া কোরআন থেকে কিন্তু সেই জিনিসগুলো উপলব্ধি করা যাবে না, যে জিনিসের জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কোরআন বিজয়ী করার জন্য অনেকভাবে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। ইসলামী জীবন পদ্ধতি, আইন বিধান তিনি যেন বিজয়ী করতে পারেন, এই জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। তাই আসুন, পবিত্র মাহে রমজান এটি একটি বরকতপূর্ণ মাস। পবিত্র মাহে রমজানে আল্লাহ রাসূল বলেছেন যে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এমনকি যে ব্যক্তি কদরের রাত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে রাত্রি জাগরণ করবে, তারও অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আর কেউ যদি সেই রাত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে সব কিছু থেকেই বঞ্চিত হয়ে গেল। আরেকটি হাদিস আছে, সেটি হলো গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, সুবহানাল্লাহ। এই জন্য আসুন প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর যে কয়টি রোজা আছে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, আদায় করতে পারি, এই প্রত্যাশায় শেষ করলাম।